কারাবন্দী জীবনেও আনন্দের উপলক্ষ হয়ে ধরা দিয়েছে ঈদ। জেল কর্তৃপক্ষের বিশেষ আয়োজনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীরা দেখা করছেন স্বজনদের সাথে। দেওয়া হয় বিশেষ খাবার, আবার স্বজনদের সঙ্গে মোবাইল ফোনেও কথা বলেন অনেকে। সন্তান যায় যার মার বুকেতে সন্তান ভিতরে থেকে শান্তি করে করতে পারে। পরিবার পরিজন নিয়ে সবাই ঈদ উদযাপন করতে পারলেও কারাবন্দীদের সেই সুযোগ নেই। বিশেষ এই দিনও কাটে চার দেয়ালের মাঝে। তবে এবারের ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে ঢাকার কেন্দ্রীয় কারাগারে। বন্দীরা পেয়েছেন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ। দেয়া হয় ঈদের বিশেষ খাবার। এর আগে ঈদের নামাজ আদায়ের পাশাপাশি করেন বিশেষ মোনাজাত। কারাবন্দীদের একাকিত্ব আর স্বজনদের কাছে পাওয়ার আকুতি লাঘব করতেই এমন আয়োজন। প্রত্যেকটা বন্দিরই কিছু না কিছু আপনার মনের কষ্ট থাকে যে কেন আমি আজকে বাইরে না কেন, অথবা কেন আমাকে আজকে ঈদটা ভেতরে করতে হচ্ছে। কিন্তু তবু আমাদের প্রচেষ্টা আছে যে তারা যেন বাইরের সেই পরিবার পরিজনের কষ্ট থেকে কিছুটা লাঘব পায়, কিছুটা দূরে থেকে একটু স্বস্তি পায়। আমরা তাদের সেই কষ্ট লাঘবের জন্য বিভিন্ন উপায়ে আমরা হয়তো উন্নত মানের খাবার কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, এইভাবেই আমরা চেষ্টা করছি তারা যেন তাদের সেই কষ্ট থেকে একটু দূরে থাকতে পারে। তবে কারাবন্দীদের কাছে পাওয়ার আকুতির যেন শেষ নেই স্বজনদের। আজকে আমার মনে করেন ছেলে মেয়ে মা বাপ নিয়ে আমাকে ঈদ করবো, এই জন্য মনে করেন আমি তাদেরকে মনে করেন ধন্যবাদ জানাই। সে কোন দিন আমি নিজেও কষ্ট পাইতেছি, আমার নাতিরাও এই যে আমার নাতি, এই যে আমার নাতি, তারা বহুত কাটাকাটি করে। স্বজন ছাড়া ঈদের সব আনন্দ ফিকে কারাবন্দীদের কাছে। একটু সময় কথা বলেও মেটেনি মনের স্বাদ। এনে বাচ্চা আছে, মা আছে, বউ আছে, আমরা নিজেরা গেছি, এত কষ্ট করে অনেক দূর থেকে জার্নি করে আসছি। ভালো করে যদি একটু কথা বলতে পারতো তাহলে একটু এতদিন পর আসছে ভালো লাগতো আরো বেশি। ঈদ উপলক্ষে রবিবার বাড়ির রান্না করা খাবার খেতে পারবেন কারাবন্দীরা। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখানে মুক্ত জীবনের স্বাদ নেই পরিবার পরিজন। তবুও এখানকার মানুষজনকেই আত্মীয় মনে করেন কারাবন্দীরা। তাদের সাথেই ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। তাই তো অপরাধ জীবনের সব গ্লানি ভুলে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনছেন এসব বন্দীরা। লিটন মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ।